প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে বাংলাদেশের এখন পর্যন্ত যতগুলো প্রধানমন্ত্রী এসেছেন ততগুলো প্রধানমন্ত্রীর কোন সময় দায়িত্ব গ্রহণ করেন এবং কোন সময় দায়িত্ব হস্তান্তর করেন এবং কোন রাজনৈতিক দলের ছিলেন সেই সব প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে এবং প্রয়োজনীয় মনে হলে অবশ্যই ডাউনলোড করে রেখে দিতে পারেন। যদি বন্ধুদের সাথে শেয়ার করতে চান তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। বাংলাদেশের প্রধানমন্ত্রীদের তালিকা। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। তিনি দায়িত্ব গ্রহণ করেন 11 এপ্রিল 1971 সাল। দায়িত্ব হস্তান্তর করেন 1972 সালের 12 জানুয়ারি। তার রাজনৈতিক দল ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান। তিনি দায়িত্ব গ্রহণ করেন 1972 সালের 12 জানুয়ারি এবং দায়িত্ব হস্তান্তর করেন 1975 সালের 25 জানুয়ারি। তার রাজনৈতিক দল ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশের তৃতীয় প্রধানমন্ত্রী হচ্ছেন মোহাম্মদ মনসুর আলী। তিনি দায়িত্ব গ্রহণ করেন 1975 সালের 25 জানুয়ারি এবং দায়িত্ব হস্তান্তর করেন 1975 সালের 15 আগস্ট। তার রাজনৈতিক দল ছিল বাকশাল। তিনি বাকশাল কায়েম করেছিলেন ওই সময় থেকে। বাংলাদেশের চতুর্থ নম্বরের প্রধানমন্ত্রী হচ্ছেন মশিউর রহমান। তিনি দায়িত্ব গ্রহণ করেন 29 জুন 1978 সাল। তিনি দায়িত্ব হস্তান্তর করেন 12 মার্চ 1979 সাল। তার রাজনৈতিক দল ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এবং 5 নম্বরে প্রধানমন্ত্রী হচ্ছেন শাহ আজিজুর রহমান। তিনি দায়িত্ব গ্রহণ করেন 15 এপ্রিল 1979 সাল। তিনি দায়িত্ব হস্তান্তর করেন 24 মার্চ 1982 সাল। তার রাজনৈতিক দল ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এবং সর্বশেষ পদ বিলুপ্ত ছিল, অর্থাৎ পদ ছিল না, এরকম সময়টা ছিল 24 মার্চ 1982 সাল থেকে 30 মার্চ 1984 সাল পর্যন্ত। বাংলাদেশের ষষ্ঠতম প্রধানমন্ত্রী হচ্ছেন আতাউর রহমান খান। তিনি দায়িত্ব গ্রহণ করেন 30 মার্চ 1984 সাল। তিনি দায়িত্ব হস্তান্তর করেন 9 জুলাই 1986 সাল। তার রাজনৈতিক দল ছিল জাতীয় পার্টি। বাংলাদেশের সপ্তম প্রধানমন্ত্রী হচ্ছেন মিজানুর রহমান চৌধুরী। তিনি দায়িত্ব গ্রহণ করেন 9 জুলাই 1986 সাল। তিনি দায়িত্ব হস্তান্তর করেন 27 মার্চ 1988 সাল। তার রাজনৈতিক দল ছিল জাতীয় পার্টি। বাংলাদেশের অষ্টম প্রধানমন্ত্রী হচ্ছেন মওদুদ আহমেদ। তিনি দায়িত্ব গ্রহণ করেন 27 মার্চ 1988 সাল। দায়িত্ব হস্তান্তর করেন 12 আগস্ট 1989 সাল। তার রাজনৈতিক দল ছিল জাতীয় পার্টি। কাজী জাফর আহমেদ। বাংলাদেশের নবম প্রধানমন্ত্রী হচ্ছেন কাজী জাফর আহমেদ। তিনি দায়িত্ব গ্রহণ করেন 12 আগস্ট 1989 সাল এবং দায়িত্ব হস্তান্তর করেন 6 ডিসেম্বর 1990 সাল। তার রাজনৈতিক দল ছিল জাতীয় পার্টি, অর্থাৎ এরশাদ শিকদারের আমল ছিল সেটি। বাংলাদেশের দশম প্রধানমন্ত্রী হচ্ছেন খালেদা জিয়া। তিনি দায়িত্ব গ্রহণ করেন 20 মার্চ 1991 সালে। তিনি দায়িত্ব হস্তান্তর করেন 30 মার্চ 1996 সাল। তার রাজনৈতিক দল ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এবং মাঝখানে কিছু সময় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেশ পরিচালিত হয়। সময়টা হচ্ছে 30 মার্চ 1996 সাল থেকে 23 জুন 1996 সাল পর্যন্ত। এই সময়টা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরিচালিত হয়। বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। তিনি দায়িত্ব গ্রহণ করেন 23 জুন 1996 সাল। তিনি দায়িত্ব হস্তান্তর করেন 15 জুলাই 2001 সালে। তার রাজনৈতিক দল ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। এরপর কিছু সময়ের জন্য বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের আবির্ভাব ঘটে। সময়টা হচ্ছে 15 জুলাই 2001 থেকে 10 অক্টোবর 2001 সাল পর্যন্ত। আর এই সময়টা তত্ত্বাবধায়ক সরকার দেশ পরিচালনা করে। এরপর আবার একটা নির্বাচন দেয়। নির্বাচনে শেখ খালেদা জিয়া জয়ী হয়। বাংলাদেশের 12তম প্রধানমন্ত্রী হচ্ছেন খালেদা জিয়া। তিনি দায়িত্ব গ্রহণ করেন 10 অক্টোবর 2001 সাল। তিনি দায়িত্ব হস্তান্তর করেন 29 অক্টোবর 2006 সাল। তার রাজনৈতিক দল ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এরপর কিছু সময়ের জন্য বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের আবির্ভাব ঘটে। তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ইয়াজউদ্দিন আহমেদ।
তিনি দায়িত্ব গ্রহণ করেন 29শে অক্টোবর 2006 সাল এবং দায়িত্ব হস্তান্তর করেন 11ই জানুয়ারি 2007 সাল স্বতন্ত্র হিসেবে। এরপর আবারও তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ফজলুল হক 11ই জানুয়ারি 2007 সাল থেকে 12ই জানুয়ারি 2007 সাল পর্যন্ত। এরপর আবারও তত্ত্বাবধায়ক সরকার হিসেবে 2 বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেন তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন আহমেদ। তিনি দায়িত্ব গ্রহণ করেন 12ই জানুয়ারি 2007 সাল থেকে 6 জানুয়ারি 2009 সাল পর্যন্ত। এরপর 2009 সালে যখন আবার নির্বাচন হয় তখন বাংলাদেশের 13তম প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। তিনি দায়িত্ব গ্রহণ করেন 6 জানুয়ারি 2009 সাল থেকে। তিনি দায়িত্ব হস্তান্তর করেন 7ই জানুয়ারি 2019 সাল। তার রাজনৈতিক দল ছিল বাংলাদেশ আওয়ামী লীগ এবং এরপর বাংলাদেশের 14তম প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। তিনি দায়িত্ব গ্রহণ করেন 7ই জানুয়ারি 2019 সাল। তিনি দায়িত্ব হস্তান্তর করেন 2023 সালে। তার রাজনৈতিক দল ছিল বাংলাদেশ আওয়ামী লীগ এবং সর্বশেষ বাংলাদেশের 15তম প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। তিনি দায়িত্ব গ্রহণ করেন 7ই জানুয়ারি 2024 সাল। তিনি দায়িত্ব এখন পর্যন্ত ধরে নিয়ে আছেন। তিনি এখন পর্যন্ত বাংলাদেশের সরকারের দায়িত্বে আছেন। তার রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারা কী বিষয়ে ভিডিও চান সেই বিষয়টি কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।